কোনো ধরনের মাটির পাতিল অথবা লোহার কড়াই ছাড়াও যে ননস্টিক পাতিলে এত সুন্দর ফুলকো চিতই পিঠা বানানো যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই পিঠাগুলো কিন্তু বাজারে কিনা চালের গুঁড়া দিয়ে বানিয়ে দেখাবো। বাজারের কিনা শুকনো চালের গুঁড়া দিয়ে আমি এই ব্যাটারটি বানিয়ে নিয়েছি, তবে একেবারেই পাতলা করে নিইনি। দেখতে পাচ্ছেন কতটা থিক। আমি যে সিঙ্কের গরম পানি আছে, মানে সর্বোচ্চ যে গরম পানিটি আছে সেই গরম পানিটি দিয়ে এই ব্যাটারটি বানিয়ে নিয়েছি। আর কিছুক্ষণ হাত দিয়ে এভাবে কচলিয়ে কচলিয়ে ভালো মতো অনেকক্ষণ ধরে মেখে নিয়েছি। তারপর এটাকে 1 ঘন্টার মতো রেস্টে রেখেছি। এখন এগুলিকে ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে তারপর চিতই পিঠা বানাবো। দেখুন এটাকে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেওয়ার পর কতটা পাতলা হয়ে গিয়েছে। এখনও আরেকটু পাতলা করার দরকার, তাই আমি সিঙ্কের সর্বোচ্চ যে গরম পানি আছে সেখান থেকে আরও কিছু পরিমাণ পানি দিয়ে তারপর পাতলাটা ঠিক করে নিব, মানে ঘনত্বটা ঠিক করে নিব। করা হয়ে গেলে আমি এর মধ্যে 2 চিমটি পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এবার দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা কেমন হবে। দেখতে পেয়েছেন কতটা পাতলা করে নিয়েছি। আর এই যে দেখুন চামচ থেকে ফালানোর পর এরকম চামচের গায়ে লেগে থাকবে, তাহলে বুঝবেন এটা পারফেক্টভাবে রেডি হয়েছে। এবার শুধু পিঠা বানানোর পালা। আমি অলরেডি 2টো পিঠা বানিয়ে নিয়েছি, আপনাদেরকে একটু পর দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কেমন হয়েছে। তবে এখন আরেকটি পিঠা বানিয়ে দেখাচ্ছি। পাতিলটাকে একেবারে ভালো করে গরম করে নিয়েছি। পাতিলটা ভালো মতো গরম হতে হবে, কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ব্যাটার দিয়ে দিয়েছি, এবার দেখা যাক কি হয়। এবার আমি পাতিলের মধ্যে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন পাতিলের এই পাশ দিয়ে খোলা, যার কারণে ছাঁচে বানালে যেমন পিঠাগুলো ভালোভাবে ঢাকা যায় বা সুন্দর হয়, অনেক সময় হয় কি এই পাতিলের তলানিটাও পাতলা মানে উঁচু, যার কারণে পিঠাটা মাছ বরাবর একটু কাঁচা থেকে যায়, বাট খুবই সুন্দর হয়। দেখতে পাবেন আপনারা একটু পর। এখন আমি 2টো পিঠা বানিয়ে নিয়েছি। এটা ছিল প্রথমটা একেবারেই দেখতে সুন্দর হয়নি, কারণ হচ্ছে আমি পাতিলটাকে ভালো মতো গরম করি না। আমি ভেবেছি গরম হয়েছে, বাট পাতিলটা গরম হয়নি, যার কারণে এমন। আর দ্বিতীয়টা দেখুন পাতিলটা ভালো মতো গরম করে তারপর দিয়েছি। আর দেখুন কতটা ফুলকো হয়েছে, আর নিচের অংশ দেখুন মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে দেখুন এই পিঠাটাও কিন্তু অনেকটা ফুলে উঠেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে আপনার বেকিং সোডা দেওয়ারও দরকার পড়ে না অনেক সময়, মানে পিঠার ব্যাটারটা যদি ঠিকভাবে করা যায় তাহলে বেকিং সোডারও দরকার পড়ে না। বেকিং সোডা দিলে আরও বেশি নরম হয়ে যায়। আমি তাও একটু দিয়েছি, যার কারণে দেখুন আরও বেশি ফুলকো হচ্ছে। অলরেডি 2.5 মিনিটের মতো হয়ে গিয়েছে। আমি ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন মাশাআল্লাহ, সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। দেখেছেন কতটা সুন্দর হয়েছে। আর একটু হবে, উপর দিয়ে মনে হচ্ছে একটু ভিজা ভিজা ভাব, আর একটু হোক তারপর উঠিয়ে নিচ্ছি। এখন আমি পিঠাটা উঠিয়ে নিয়েছি। এই পাতিল থেকে পিঠাটা উঠাতে একটু কষ্ট হয়, কারণ কোনো কিছু স্প্যাচুলার বলেন বা হচ্ছে স্টিলের এগুলি দিয়ে উঠাতে গেলেও 2 পাশ থেকে এরকম মানে ছিদ্র হয়ে যায়, কারণ হচ্ছে পাতিল বরাবর মানে পুরো পাতিল জুড়ে তো পিঠা থাকে, যার কারণে উঠাতে আসলে একটু কষ্ট হয়। তো আমি উঠিয়ে নিয়েছি পিঠাটা। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর আর ফুলকো হয়েছে। আর নিচের অংশটা দেখতে পাচ্ছেন কি সুন্দর ক্রিস্পি হয়েছে। এবার এই পিঠাটা ঢাকনা ছাড়া বানিয়ে দেখাচ্ছি, দেখুন কিরকম রেজাল্ট আসে। ঢাকনা দিলে হয় কি উপর দিয়ে একেবারেই ফুলে আসে, যেমন আগেরটি দেখতে পেয়েছেন এই যে এরকম ফুলকো ফুলকো হয়। আর যদি ঢাকনা না দেন তাহলে ফুলকো হবে না, এরকম অসংখ্য জালিযুক্ত হবে। আর দেখতে পুরো প্যানকেকের মতো মানে জালিযুক্ত হবে। দেখুন দেখতেই তো কত সুন্দর হয়েছে না, মাশাআল্লাহ। সবাই কিন্তু একবার হলো মাশাআল্লাহ বলবেন, কারণ এগুলি না পিঠা জাতীয় জিনিস না, অনেকের নজর লেগে গেলে কখনো হতে চায় না। আমার ক্ষেত্রেও এমন অনেকবার হয়েছে। যেমন আগে আমি কেকটা অনেক ভালো বানাতে পারতাম, পরে মাঝখান দিয়ে কখনোই আমার হাতে কেকটা হতো না। এই যে দেখুন পিঠাটা কতটা সুন্দর হয়েছে, দেখেছেন। ঢাকনা না দেওয়ার কারণে উপর দিয়ে ফুলকো হয়নি, কিন্তু এবার আরেকটা পিঠা বানাবো, তবে এই পিঠার ক্ষেত্রে কিছুক্ষণ পরে গিয়ে ঢাকনাটা দিব, তাহলে দেখতে পাবেন কিছুটা পাশ দিয়ে জালি জালি দেখা যাবে আর মাছ বরাবর ফুল উঠবে। যে এখন ব্যাটারটা দিয়ে দিচ্ছি, বিসমিল্লাহ। এই যে দেখুন যখনই পিঠা চারো পাশ দিয়ে জালি জালি হয়ে আসবে এই পর্যায়ে আমি এর মধ্যে ঢাকনাটা দিচ্ছি, তাহলে দেখতে পাবেন মাছ বরাবর জালি জালি হবে। এবার ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ দেখেছেন এটা চারোপাশ দিয়ে কিছুটা জালি জালি মাছ বরাবর ফুলকো হয়েছে।
এই যে দেখুন, এই পিঠাটার কোনো ঢাকনাও দিইনি, আগেও দিইনি, পরেও দিইনি, যার কারণে পুরোটা এরকম প্যানকেকের মতো জালি জালি হয়েছে। আর এটা হচ্ছে কিছুক্ষণ পরে দিয়েছি, যার কারণে চারপাশ দিয়ে জালি আর মাঝখান দিয়ে ফুলে উঠেছে। আর এটার ক্ষেত্রে দেখুন, এটা প্রথম থেকে একেবারে ব্যাটারটা দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি, যার কারণে চারপাশ দিয়ে ফুলকো হয়েছে, কিন্তু ভিতরে দেখুন আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাচ্ছি, যে দেখেছেন অসংখ্য জালিযুক্ত। আর এই পিঠাগুলোকে এখন আমি রসে বিছাবো।